আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল এবং ইরানের সংঘাত একেবারেই নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। মুহূর্তে যেই খবরাখবরগুলো আসছে দর্শক, এই মুহূর্তে যে খবর আপনাদেরকে যদি বলি, বেশ কিছু খবর এসছে, আরো খবর। তাতে একটি খবর হচ্ছে ইসরায়েলের ২০০ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। দুদিনে ইসরায়েলে কতটি ড্রোন ভূপাতিত করেছে জানালো ইরান। এবার দিনের আলোয় ইরানের হামলা শুরু। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। শুরুতেই যেই খবর এসছে তাতে বলা হচ্ছে, ইসরায়েল সরকার বলছে ইরান এখন পর্যন্ত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এসব হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে, খবর সিএনএন এর। যদিও খবর হচ্ছে যে ২০০-র উপরে নিহত হয়েছে এবং আহত হয়েছে। দর্শক, আমাদের খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইসরায়েলের বিবৃতিতে বলা হচ্ছে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের ২২টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান বলছে দুদিনে ইসরায়েলের কতটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের আকাশসীমা লঙ্ঘনের সময় ইরানি সীমান্তরক্ষীরা ইহুদিবাদী ইসরায়েলের ৪৪টি ড্রোন এবং এফপিভি ভূপাতিত করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ইরানের ফারাজ সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গোদারজি বলছেন, ইরান সীমান্তের কাছে ড্রোনগুলো শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে। গোদারজি রোববার এক বিবৃতিতে বলেছে, আমাদের আকাশ সীমায় প্রবেশের চেষ্টাকালে গত ৪৮ ঘন্টায় দখলদার ইসরায়েলের ৪৪টি ড্রোন এবং মাইক্রো ইউএভি ধ্বংস করেছে সীমান্ত রক্ষীরা। এবার বলা হচ্ছে যে এবার দিনের আলোয় ইরানের হামলা শুরু। ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। রোববার বিকেলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশ জুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে বলা হয়েছে, বলেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। খবর সিএনএন এর। খবরে বলা হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হচ্ছে। দর্শক, এই খবরের পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানে হামলার প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এই হামলায় দখলদার হাইফা এবং তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। রোববার ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন। পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি নারী, শিশু এবং নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব চড়া মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শিগগিরই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি। উদ্ধারকারী দল এবং ফ্রন্ট কমান্ডের সঙ্গে ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তার মানে আরো উস্কানি দিচ্ছে, আরো হামলা করার নির্দেশ দিচ্ছে নেতানিয়াহু। এবং এই ইরান এবং ইসরায়েলের এই হামলার সূচনা করেছে বৃহস্পতিবার বা শুক্রবার গভীর রাতে। সেখানে ২০ জন সেনা কমান্ডার, ৬ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করার পাশাপাশি তারা ১০০টি লক্ষ্যবস্তুতে ২০০ যুদ্ধ বিমান দিয়ে একযোগে হামলা চালিয়ে ইরানকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। কিন্তু খুব দ্রুত বেগে ২৪ ঘন্টার মধ্যেই ইরান ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা করেছে। দর্শক, আরো খবরাখবর নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।